আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে যাবো বাসায়, বাড়ি থেকে বাসায় যাবো। বাট আমার তো বাসার কোনো শেষ নেই, গোনা বাসা। আর আমাকে দেখলে একেবারে ওই যে বই এখন যাবে, একটু মার্কেটে যাবে। মানুষ 6 জন, বাসা 3টে না 4টা? 4টা বাসা, 6 জন মানুষ 4টা বাসা। মানে বাঘে বাঘে বাসার মানে মালামালের শেষ নেই। তাই চলো একটু মার্কেটে যাবে। আমার হাঁটতেও ইচ্ছা করে না, এক পা সামনে দিলে দুটো পিসের দিকে পায়ে মোটের বল পাই না। তাই চলো প্রথমত যাই নিচতলায়। বোন আসলো জুয়েলারির দোকানে, যে জুয়েলারির দোকানে মনে হয় গোল্ডই কেনে নাকি জানি না। যেহেতু আমি অসুস্থ, ও গোল্ড কিনতেই পারে, টাকা পয়সার মালিক অনেক বেশি মনে হয় আমিও। ওখান থেকে চলে আসলাম একটি মোবাইলের দোকানে। চলে যাচ্ছে বাসায়, হাজার কাটানা চুল দুগ্গা লইলেছি। আর নিচে দাঁড়াই থেকে এই হলো ম্যাডাম। কই ম্যাডাম? এই ম্যাডাম কেমন করতে আছে, চলো দেখাই। সুন্দর দেখা বলে তার জন্য, তাই সারাদিনে ভিডিও করি নাই, বর্ষা ছিল তার জন্য সকালে একটু ভিডিও করলাম। আর এখন বের হলাম, এখন একটু ভিডিও করব। ঠিক আছে, ভালো লাগে না বাসা থেকে বের হতে যাচ্ছে না আর ভিডিও করতে যাচ্ছে, কোনোটাই ভালো লাগে না। ভিডিও করতে ভালো লাগে না, বের হতে ভালো লাগে না। আমার দোষ নেই। আলিশামি করলে কি করবো? ওরে আল্লাহ, ও আরেকজন আবার ওই বলতে আছে ভালো না লাগলে যাইও না। আমি যে বাসায় যাবো ওকে বুঝাইতে দিই না। ঠিক আছে, আমি কালকে সকালবেলা ঘুম ভেঙে যাওয়াটা এক জায়গায় কষ্টকর বেশি, তার সে রাতে যাওয়া বলো। সকালবেলা ঘুমটা এত মধুর থাকে তখন, আর রাত্রে টেনশনে ঘুমায় না যেন আমার যেতে হবে যেতে হবে, মানে ঘুম ভেঙে যায়, গাড়ি পাওয়া যায় না, একটা মানে মুসিবতেই পড়া লাগে। তাই চলো আগে বাসে উঠি, তারপরে কথা বলি। ফোনটা কিনে রিক্সা পাচ্ছি না, রিক্সা আসুন তারপরে রিক্সা পাবো না, আমি আগে টলি নিয়ে। শরীরটা মোটেই ভালো না, তবুও বাইরে থেকে রওনা দিলাম যাওয়ার জন্য, কারণ হচ্ছে কলেজে কাজ আছে তার জন্য। আর আমার শরীরটা কেরমে অনেক খারাপ হয়ে যাচ্ছে, যতটাই সুস্থ থাকতে চেষ্টা করি পারি না। কারণ যেহেতু তোমার মন যদি ভালো না থাকে শরীরও ভালো থাকবে না, এটাই কথা। আর গ্রামের প্রকৃতিটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। বর্ষার সিজনে গ্রামের প্রকৃতিটা একটু থমথমে হয়ে যায় এবং নীরব হয়ে যায়। আমার কাছে এই প্রকৃতিটা মোটেই ভালো লাগে না। বর্ষাকালে গ্রামের বাসা বাড়িগুলো অনেক নির্জুম থাকে, তারা বাসার ভিতরে থাকে। আর এই সময়টা এই জন্য আমার খুবই খারাপ লাগে থাকতে বললে, এবং কষ্ট হয় যে এরকম একটা থাকা যায় না, কি করবে, তারা তো থাকে, যার যার যেটা অভ্যাস। আর আমার এই সিজনে কেউ গ্রামের বাড়ি বেড়াতে যাক বা কিছু আমার ভালো লাগে না। মাঠ ঘাটে এককালে কাদায় থক করে, আমার একদমই পছন্দের না। মিষ্টি আলু বহু বছর পর লাল সাদা মিষ্টি আলু নিয়ে আসলাম। এটার ভিতরে আছে আমার হলুদের গুঁড়ো, সেই যে রাইখে আসছে আনা হয় না, ওই হলুদের গুঁড়োটা নিয়ে আসলাম। এই আলুটা মাছের পানি লাগছে তার জন্য একটু ধুয়ে দিলাম। বেলখান থেকে একটা আলু সেদ্ধ করলে আমার একদিন হয়ে যাবে। ঠিক আছে, একদিন খেতে পারবো। বাসায় এসে পৌঁছালাম, মাত্র পৌঁছালাম। এখন দেখো বাড়ি থেকে নিয়ে আসছি লাল মিষ্টি আলু। আর বাসে বসে এত পরিমাণ বমি করছি বলে বোঝাতে পারবো না। একটু খেয়ে বেরোলাম যেন, এই জন্য এই সমস্যাটা হয়ে গেছে। তাই দেখাই দিই বাড়ি থেকে কি নিয়ে আসছি।